বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপিরা আবার চেষ্টা করছে বাংলা ভাগ করা। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করবে, বাংলা ভাগ কোনোদিন হতে দেবে না। 2026-এ বিজেপি শূন্যে পরিণত হবে শুধু এই সুকান্ত মজুমদারের এই মূর্খের মতো এই বক্তব্য আর এই প্রস্তাবের জন্য। আজকের দিনে বাংলা কেন্দ্রীয় সরকারের কাছে 1,71,000 কোটি টাকা পায়। ভারতের বাজেটের মাধ্যমে ঘুষ দেয়া হয়েছে, কারণ যদি এই টাকাটা বিহার বা অন্ধ্রপ্রদেশে না দিত তাহলে সরকার কালকে পড়ে যেত। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের, এই সরকার বেশি দিন টিকবে না। ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ, ইন্ডিয়া জোট একসাথে লড়াই করছে, ইন্ডিয়া জোট বিজেপিকে হারিয়েছে, আগামী দিনে এনডিএকেও হারাবে আর এই সরকার ফেলে দেবে। মমতা ব্যানার্জি যে অনুদান দিয়েছেন বেশ করেছে, 100 বার দেবেন। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কোষাগরে কত টাকা আছে সেটা মমতা ব্যানার্জি জানেন, তার দপ্তর জানে, বিজেপি জানে না। ওই মূর্খদের বলুন পড়াশুনো করতে। এই যে হিন্দু ধর্মের ঠেকেদার সাজে, এরা তো দুর্গাপুজোর বিরোধিতা করছে। আর মমতা ব্যানার্জি যা করেছে, ঠিক করেছে, বেশ করেছে, 100 বার করবে। ইতিমধ্যে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন। কি বলবে, এই দাবিকে কি সমর্থন করেন আপনি? দেখুন, দাবিটা তো প্রথমত অসাংবিধানিক এবং বেআইনি দাবি। প্রধানমন্ত্রীও আমার মনে হয় না এই দাবিটা, যেটা প্রস্তাবটা জানিয়েছেন সুকান্ত মজুমদার, সেই প্রস্তাব গ্রহণ করা তো দূরের কথা, তার কাছে আসতে পর্যন্ত দেবে। দ্বিতীয় কথা বলি, যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি রাত 1টার সময় তৃতীয়বার কাউন্টিংয়ে যেতে, যার নিজের জেতার ঠিক ঠিকানা নেই, যে নিজের উত্তরবঙ্গের ডেপুটি হোম মিনিস্টার নিশীথ প্রামাণিককে জেতাতে পারে না, তার উত্তরবঙ্গ নিয়ে এত বড় বড় কথা আসে কোত্থেকে? দেখুন, বাংলায় একবার ভাগ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেই যন্ত্রণা ভোলেনি, সর্বস্ব হারিয়েছে তারা। এই র্যাডক্লিফ আর এই সুরাবর্দির বংশধরগুলো, এই বিজেপি, বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপিরা আবার চেষ্টা করছে বাংলা ভাগ করার। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করবে, বাংলা ভাগ কোনোদিন হতে দেবে না। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শুধু তৃণমূল কংগ্রেস নয়, বাংলার সাধারণ মানুষের প্রতিবাদ করবে। আর 2026-এ বিজেপি শূন্যে পরিণত হবে শুধু এই সুকান্ত মজুমদারের এই মূর্খের মতো এই বক্তব্য আর এই প্রস্তাবের জন্য। কোথাও যদি এই প্রস্তাব, যেটা উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, এটা যদি হয়, তাহলে কোথাও তো এটা অর্থনীতি, রাজনীতিক দিকেও কি প্রভাব ফেলবে? এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। যে বাজেট হচ্ছে, সেই বাজেটে আপনি বাংলাকে বঞ্চিত করে রাখছেন। বাংলা বঞ্চিত, বাংলা লাঞ্ছিত, বাংলার সাথে আপনি সৎমার মতো ব্যবহার করছেন। বাংলার টাকা দিচ্ছেন না, মনরেগার টাকা দেননি, তারপরে রাজ্য সরকার দিয়েছে, আবাসের টাকা দেননি, রাজ্য সরকার দেবে ডিসেম্বর থেকে। তারপরে আপনারা বাংলাকে বঞ্চিত করে বলছেন উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে টাকা দেব। এগুলো কি ধরনের ফাজলামি হচ্ছে? এগুলো ইচ্ছাকৃত সুকান্ত মজুমদার করছে, যেহেতু ওনার ধারণা যে উত্তর বাংলায় কিছুটা ওদের বেস আছে, সেইটা নিয়ে এই ভাগাভাগি বিভেদের রাজনীতি। এদের তো বিবেকের রাজনীতি, এদের তো আর কোনো রাজনীতি নেই। কখনো হিন্দু মুসলিম করবে, কখনো রাজবংশী রাজনীতি করবে, কখনো মতুয়া রাজনীতি করবে। এবার রাজবংশীরা হাত তুলে নিয়েছে, মতুয়ারা সমর্থন কেড়ে নিয়েছে, বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই নোংরামি করছে। এই নোংরামি বাংলার মানুষ পছন্দ করে না। বাংলা ভাগ একটা অত্যন্ত সেনজিটিভ সাবজেক্ট বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ এদের প্রতিবাদ করবে, আর আপনি দেখবেন বিজেপির কী অবস্থা হয় 2026 বিধানসভা। আচ্ছা, যে কেন্দ্রীয় বাজেট ইতিমধ্যে পেশ করা হচ্ছে, সেই বাজেটে যেমন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের শরিকেরা সকলে বলছে কুর্সি বাঁচাও বাজেট, সেখানে বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে। কোথাও কি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? দেখুন, ইন্ডিয়া জোটের লোকেরা কি বলছে ছেড়ে দিন, সাধারণ দেশের নাগরিকরা এই কথা বলছে যে এই বাজেটটা ভারতের বাজেট নয়। এই বাজেটটার জিরো ওয়ারেন্টি ভারতবর্ষের মানুষের জন্য। কোনো মিশন নেই, কোনো ভিশন নেই। একটা অপদার্থ সরকার তার অপদার্থ বিত্তমন্ত্রীকে দিয়ে এই বাজেট পেশ করেছে। আর এই বাজেটটার মাধ্যমে, ভারতের বাজেটের মাধ্যমে ঘুষ দেয়া হয়েছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে, যাতে তারা এই মিলিজুলি সরকারে থাকে, তাদের সমর্থন দেয়। কারণ যদি এই টাকাটা বিহার বা অন্ধ্রপ্রদেশে না দিত তাহলে সরকার কালকে পড়ে যেত। আর আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু বিহার টাকা পেয়েছে বা অন্ধ্রপ্রদেশ টাকা পেয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের বক্তব্য হচ্ছে, বাংলার মানুষও তো ট্যাক্স দেয়, বাংলার মানুষও ট্যাক্স দিচ্ছে। সেই ট্যাক্সের টাকা বাংলার থেকে তুলে নিয়ে গিয়ে বিহারে ব্রিজ তৈরি হবে কেন? কেন বাংলায় ব্রিজ তৈরি হবে না? কেন বাংলায় হসপিটাল হবে না? বাংলার যে ন্যায্য দাবি সেটাকে দিয়ে দিক।
আমাদের মনরেগার টাকা দিক, আমাদের আবাসের টাকা দিক। আজকের দিনে বাংলা কেন্দ্রীয় সরকারের কাছে 1,71,000 কোটি টাকা পায়, সেই টাকাটা মিটিয়ে দিক, আমাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের, এই সরকার বেশি দিন টিকবে না। আর এই যে হামদো হামারে দো বাজেট করেছে, এই বাজেটে গরিবদের জন্য কিছু নেই, মধ্যবিত্তের জন্য কিছু নেই, চাকরিজীবীদের জন্য কিছু নেই, শুধু বড় লোক যারা ওদের বন্ধু, ওদেরকে বিজেপিকে টাকা দেয়, তাদের জন্য অল্প অল্প জিনিস, আর বাকি নীতিশ আর চন্দ্রবাবু নাইডু দুই বন্ধুকে ঘুষ দেওয়া হয়েছে সরকারটাকে টিকিয়ে রাখার জন্য। এর জবাব দেশের মানুষ 303 থেকে 240 এনেছে, আগামী ভোটে দেখবেন 240 থেকে 140 নিয়ে যাবে। এবারে বাজেটে পর্যটন প্রকল্প বেশিরভাগই বিহারকে দেওয়া হয়েছে। একদিকে রাজগীর, নালন্দা, গোয়াকে নতুন করে সাজানো হচ্ছে। কোথাও কি বিহারকে যে বিশেষ রাজ্যের তকমা দেওয়া হয়নি, তার কি সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে বাজেটের মাধ্যমে? অবশ্যই, যেটা রাবড়ি দেবী বলেছেন, বিজেপি বিহারকে ঝুনঝুনা দিয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, কেন্দ্রীয় বাজেট হচ্ছে, দেশের বাজেট হচ্ছে, সেখানে বিহারে রাজগীরে মন্দির তৈরি হবে, খুব ভালো কথা। আজকে পশ্চিমবঙ্গেও তো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘাতে, সেটা রাজ্য সরকার করছে, সেটাতেও পর্যটনের সুবিধা হবে। কেন বিহারে বাংলায় মন্দির করতে পারবে না? বাংলায় হসপিটাল করবে না বিজেপি? বাংলায় রাস্তা তৈরি করবে না বিজেপি? তাহলে বাংলার থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে কেন? 1,71,000 কোটি টাকা পাওনা বাকি আছে, গরিব মানুষদের টাকা মেরে দিয়েছে। আবাসে গরিব মানুষের এই বর্ষাকালে ছাদ ভেঙে যাচ্ছে, ছাদ ধসে যাচ্ছে, মাটির বাড়ির দেয়াল ধসে যাচ্ছে, তাদের টাকা মেরে দিয়েছে এই বিজেপির সরকার, চোর চিটিংবাজের সরকার। আর বিহার আর অন্ধ্রপ্রদেশকে টাকা দিয়েছেন যে সরকার বাঁচানোর জন্য। লজ্জা হওয়া উচিত এদের, যে এরা এখনো সরকারে বসে আছে। মানে শরিকদের মন রাখার জন্য, মন রাখার টাকা না, ওসব মিষ্টি কথা বলে লাভ নেই। শরিকদের ঘুষ দেয়া হয়েছে, তোমাদের ঘুষ দিলাম, আমার সাথে থাকো, নইলে আমার সরকার পড়ে যাবে, আর মোদিজির যে প্রধানমন্ত্রীর চেয়ারটা সেটাও সরে যাবে, তাই ঘুষ দেয়া হয়েছে। আসল কথাটা পরিষ্কারভাবে বলাই ভালো। আচ্ছা, সামনে রয়েছে নীতি আয়োগের বৈঠক এবং সেখানে কংগ্রেস বলেছেন বাজেটের বিরোধিতায় তারা উপস্থিত থাকবে না। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি উপস্থিত থাকবেন। কোথাও কি এই অনুপস্থিতির উপর ভিত্তি করে কোনো মতবিরোধ তৈরি হতে পারে? না, এটা হচ্ছে বিজেপির একটা প্রোপাগ্যান্ডা, ভারত ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন ধরানোর একটা চেষ্টা মাত্র। ইন্ডিয়া জোটটা একটা মঞ্চ, যে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে বিজেপির মতো জনবিরোধী সরকারকে সরানোর জন্য। সেই মঞ্চে তৃণমূল কংগ্রেস একটা বড় শরিক। আমাদের সংসদের তৃতীয় বৃহত্তর দল তৃণমূল কংগ্রেস, সেখানে তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোটে গণতান্ত্রিক অধিকার আছে তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো নেওয়ার। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তিনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ, ইন্ডিয়া জোট একসাথে লড়াই করছে, ইন্ডিয়া জোট বিজেপিকে হারিয়েছে, আগামী দিনে এনডিএকেও হারাবে আর এই সরকার ফেলে দেবে। ইতিমধ্যে রাজ্যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আরেকটি বৈঠক করেছিলেন পুজো মণ্ডপের বা ক্লাবগুলির যারা শীর্ষ আছে তাদের সঙ্গে, এবং সেখানে তিনি বলতে পারেন বলেছেন যে এই বছর 85,000 করে দেওয়া হবে 43,000-এর বেশি ক্লাবগুলিকে। এবং তারপর থেকে বিতর্ক শুরু হয়েছে যে এত টাকা কি করে দেওয়া হবে একটি ক্লাবকে, তাহলে অন্যান্য যে সমস্ত যারা ডিএ এর জন্য লড়াই করছে বা অন্যান্য চাকরির জন্য লড়াই করছে তাদের কি তারা টাকা পাচ্ছে না, কিন্তু ক্লাবগুলোকে 85,000 করে দেওয়া এবং আগামী বছর 1 লাখ করা হবে সে কথাও বলেছে। কে বলেছে এই কথাগুলো? কে বলছে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে বলছে? বিজেপি বলছে না কে বলছে? আপনি আমার বলুন, মানে বিরোধী মানে কে? বিজেপি, সিপিএম, কংগ্রেস ঐক্যবদ্ধ না শুধু বিজেপির তরফ থেকে বলছে? তো আমার প্রশ্ন বিজেপিকে, ডিএর ব্যাপার যখন আপনি তুললেন, ডিএ মৌলিক অধিকার নয়, আর ডিএর মামলাটা পুরোটাই সুপ্রিম কোর্টে সাবজুডিস হয়েছে, ওটা নিয়ে মন্তব্য করা ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিজেপি তো ফলাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল যে মমতা ব্যানার্জি কোনো এক সময়, যেহেতু ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, বলেছিলেন মহরমের দিন দুর্গাপুজোর ভাসান হবে না। বিজেপি বিরাট একটা হাঁ হি করেছিল। তো এই বাংলায় ঈদ হচ্ছে কোনো ঝামেলা নেই, মহরম হচ্ছে কোনো ঝামেলা নেই, ক্রিসমাস হচ্ছে কোনো ঝামেলা নেই, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কোনো অশান্তি হয় না। বাঙালির প্রধান পুজো দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর ক্লাবগুলোকে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছে। তাহলে এরা কি এখন দুর্গাপুজোর বিরোধিতা করছে? এরা যারা নিজেদের হিন্দু ধর্মের ঠেকেদার বলে, তাহলে এরা কি এখন দুর্গাপুজোর বিরোধিতা করছে? আর মমতা ব্যানার্জি যে অনুদান দিয়েছেন, বেশ করেছেন, 100 বার দেবেন।
মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কোষাগরে কত টাকা আছে সেটা মমতা ব্যানার্জি জানেন, তার দপ্তর জানে, বিজেপি জানে না। ওই মূর্খদের বলুন পড়াশুনো করতে। মমতা ব্যানার্জি 85,000 টাকা এখন দিচ্ছেন, আগামী বছর থেকে 1 লক্ষ টাকা দেবেন, যাতে ছোট ক্লাবগুলো, অনেক বড় ক্লাব আছে যেমন শ্রীভূমি আছে, চেতলা অগ্রণী আছে, তাদের এই টাকাটা তারা চ্যারিটিতে ইউজ করে। আর অনেক গ্রামাঞ্চলের ছোট ক্লাব আছে যারা এই টাকাটা দিয়েই দুর্গাপুজো করে। মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির শাসনকালে দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেয়েছে। বিজেপির ভালো লাগছে না? দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেলে এদের গা জ্বালা হয়, দুর্গাপুজোর অনুদান বাড়ালে এদের গা জ্বালা হয়। তাহলে এরা বলে দিক না যে এরা দুর্গাপুজো বিরোধী। এই যে হিন্দু ধর্মের ঠেকেদার সাজে, এরা তো দুর্গাপুজোর বিরোধিতা করছে। আর মমতা ব্যানার্জি যা করেছে, ঠিক করেছে, বেশ করেছে, 100 বার করবে।